জল ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব। এই চিরন্তন সত্যটা আজ সভ্যতার অগ্রগতির যুগে এক ভয়ঙ্কর সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের নির্মম বাস্তবতায় খাস আমেরিকার মাটিতে জন্ম নিতে চলেছে এক নজিরবিহীন এবং মর্মান্তিক বিপর্যয়। বিশ্বের অন্যতম উন্নত এবং ধনী দেশের একটা বড় আধুনিক শহর আজ এমন একটা চরম জল সংকটের মুখোমুখি, যেখানে নল দিয়ে জল পড়ার বদলে যে কোনো দিন চিরতরে ফুরিয়ে যেতে পারে জীবনের এই প্রধান রসদ। টেক্সাসের উপকূলীয় শহর কর্পাস ক্রিস্টি, যেখানে বাস করেন 3 লাখেরও বেশি মানুষ, আজ আধুনিক আমেরিকার ইতিহাসে প্রথম এমন শহর হয়ে ওঠার পথে যার জলের ভাণ্ডার সম্পূর্ণ শূন্য হয়ে যাবার উপক্রম হয়েছে। এই করুণ এবং আতঙ্কের চিত্র কেবল টেক্সাসের নয়, এটা গোটা পৃথিবীর সামনে একটা অশনি সংকেত। দীর্ঘদিনের খরা, অনিয়ন্ত্রিত ভূগর্ভস্থ জলের ব্যবহার, জলের ক্রমবর্ধমান চাহিদা এবং নতুন জলের উৎস খুঁজে বের করার ক্ষেত্রে প্রশাসনের চরম উদাসীনতা এবং প্রশাসনিক দীর্ঘসূত্রিতা কর্পাস ক্রিস্টিকে আজ এই সর্বনাশা খাদের কিনারা এনে দাঁড় করিয়েছে। এমনিতে শহরটা ভৌগোলিক দিক থেকে উপকূলবর্তী হওয়ায় জলের অভাব হওয়ার কথা ছিল না, কিন্তু প্রকৃতির ওপর মানুষের অবিরাম অত্যাচার এবং অপরিকল্পিত শিল্পায়নের জেরে আজ সেখানকার প্রধান জলাধার এবং বাঁধগুলোর জলস্তর বিপজ্জনকভাবে নিচে নেমে গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সাম্প্রতিক কিছু বৃষ্টিপাত সাময়িক স্বস্তি দিলেও বিশেষজ্ঞদের মতে শহরের হাতে এখন মোটে আর বড়জোর 1 বছরের জল সঞ্চিত রয়েছে। আধুনিক মেগাসিটির মাপকাঠিতে এই পরিস্থিতিতে সর্বকালের সবথেকে বড় জরুরি অবস্থা ছাড়া আর কিছুই বলা চলে না। এই ভয়াবহ জলসংকটের নেপথ্যে রয়েছে এক নির্মম অর্থনৈতিক এবং শিল্পভিত্তিক প্রতিযোগিতা। কর্পাস ক্রিস্টি শহরটা কেবল সাধারণ মানুষের বসতি নয়, এটা আমেরিকার অন্যতম প্রধান পেট্রোকেমিক্যাল এবং শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। গত কয়েক বছর ধরে সেখানে যেভাবে দ্রুত শিল্পায়ন হয়েছে তা জলের সরবরাহের ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন চাকরির লোভ এবং অর্থনৈতিক উন্নতির মোহে শিল্প কারখানাগুলোকে অবাধে জল ব্যবহারের লাইসেন্স দিয়ে গিয়েছে, কিন্তু জলের বিকল্প উৎসের কথা মাথা থেকে ঝেড়ে ফেলেছিল। পরিস্থিতি কতটা ভয়াবহ হলে তা বোঝা যায় তার একটা মাত্র তথ্য, যে শহরে 2022 সালে তৈরি হওয়া একটা মাত্র প্লাস্টিক কেমিক্যালের কারখানা কুলিং বা ঠান্ডা করার কাজে প্রতিদিন ঠিক ততটাই জল ব্যবহার করে যতটা জল ওই পুরো কর্পাস ক্রিস্টি শহরের 3 লক্ষাধিক মানুষ মিলে দৈনন্দিন জীবনে ব্যবহার করে। সাধারণ মানুষের খাবার জল কেড়ে নিয়ে যদি শিল্প কারখানা ফুর্তি করে, তবে সেই উন্নয়নের পরিণতি যে কতটা ভয়ানক হতে পারে এই সংকট তারই প্রমাণ। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য হাত গুটিয়ে বসে থাকা হয়নি এমনটা দাবি করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। বহু আগেই পরিকল্পনা করা হয়েছিল সমুদ্রের নোনা জলকে মিষ্টি জলে রূপান্তরিত করার জন্য একটা বিশাল সি ওয়াটার ডিসালিনেশন প্ল্যান্ট বা সমুদ্রের জল শোধনাগার তৈরি করা হবে। এর মাধ্যমে ভূগর্ভস্থ জলের ওপর চাপ কমানো সম্ভব হতো, কিন্তু দীর্ঘসূত্রতার চরম নিদর্শন দেখিয়ে সেই মেগা প্রজেক্ট আটকে গিয়েছে লাল ফিতের বাঁধনে। আমলাতান্ত্রিক জটিলতায়, তহবিলের অভাব এবং স্থানীয় পরিবেশ কর্মীদের প্রবল আইনি বিরোধিতায় টাকা কোথায় মিলবে, কাজ কবে শুরু হবে, এই নিয়ে যখন রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে টালবাহানা চলেছে, ততক্ষণে খরা এবং তাপপ্রবাহে শুকিয়ে গেছে শহরের মূল জলাধারগুলো। জলবায়ু পরিবর্তনের কোপে টেক্সাসের আবহাওয়া গত কয়েক বছরে যেভাবে খামখেয়ালি হয়ে উঠেছে, তাতে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে জলাধারগুলোর পেট সবসময় খালিই থেকে গিয়েছে। প্রখ্যাত পরিবেশ বিষয়ক সাংবাদিক ডিলান ব্যাটর এক সাক্ষাৎকারে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, আমেরিকার অন্য যে কোনো শহরের তুলনায় কর্পাস ক্রিস্টি আজ জলের শূন্যতার এতটা কাছাকাছি এসে দাঁড়িয়েছে যা অতীতে আর কখনো দেখা যায়নি। সাম্প্রতিক কিছু বৃষ্টি থেকে কিছুটা জল মেলে ঠিকই, কিন্তু তা দিয়ে এই দীর্ঘমেয়াদী ক্ষয়রোগ সারানো সম্ভব নয়। জল সংরক্ষণের নামে সাধারণ মানুষের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা ইতিমধ্যেই চাপানো শুরু হয়ে গিয়েছে। নাগরিকদের কড়া ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন বাড়ির বাগান বা লনে জল না দেন, গাড়ি ধোয়ার কাজে জল অপচয় না করেন। কিন্তু প্রশাসনের এই চুনকাম করা পদক্ষেপে বড় কোনো সংকটের সমাধান যে হবার নয় তা জল বিশেষজ্ঞরা ভালোভাবেই জানেন। পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায়, তবে আগামী দিনে সেখানে আপৎকালীন ব্যবস্থা হিসেবে নির্দিষ্ট কিছু ঘন্টার জন্য জলের সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা বা জলের রেশনিং করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে স্থানীয় প্রশাসন। এই সংকট থেকে উত্তরণের জন্য এখন তড়িঘড়ি করে কিছু বিকল্প খোঁজার চেষ্টা চলছে। বিজ্ঞানীরা এবং প্রকৌশলীরা মাটির অনেক গভীর থেকে জল তোলার জন্য নতুন গভীর নলকূপ বা ডিপ গ্রাউন্ড ওয়াটার ওয়েল তৈরি পরিকল্পনা করছেন।
পাশাপাশি ব্যবহৃত বর্জ্য জল বা ওয়েস্ট ওয়াটারকে রিসাইকেল বা শোধন করে তা আবার শিল্প কারখানার কাজে ফিরিয়ে দেবার কথাও ভাবা হচ্ছে। এছাড়া কোটি কোটি ডলার খরচ করে সেই আটকে থাকা ডিসালিনেশন প্ল্যান্ট তৈরির কাজ পুনরায় শুরু করার চেষ্টা চলছে, যা প্রতিদিন শত শত মিলিয়ন লিটার জল পরিশুদ্ধ করতে পারে। কিন্তু এই ধরনের মেগা প্রজেক্ট শেষ হতে বছরের পর বছর সময় লাগবে এবং ততদিনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না। ততদিনে শহরটা জলের পাইপলাইনগুলো পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে যেতে পারে। কর্পাস ক্রিস্টির এই জল সংকট কেবল টেক্সাসের একটা আঞ্চলিক সমস্যা নয়, এটা গোটা বিশ্ববাসীর জন্য একটা মহা সতর্কবার্তা। আজ থেকে 10-20 বছর আগে জলের যে সংকটকে ভবিষ্যতে সুদূর কল্পনা বলে মনে করা হতো, তা আমাদের দরজায় কড়া নাড়ছে। জনসংখ্যা বিস্ফোরণ, লাগামছাড়া শিল্পায়ন, জলাভূমি এবং নদী ধ্বংস এবং প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে অতিরিক্ত লোভ, এই সমস্ত কিছু মিলিয়ে পৃথিবী আজ এক জলশূন্য ভবিষ্যতের দিকে দ্রুত ধাবিত হচ্ছে। কর্পাস ক্রিস্টি যদি আমেরিকার মূল ভূখণ্ডে জলের অভাবে প্রথম মৃত বা পঙ্গু হয়ে যাওয়া আধুনিক শহর হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখায়, তবে তা হবে সমগ্র মানব সভ্যতার এক চরম লজ্জার দলিল। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের গ্রহের জল সম্পদ যেভাবে ফুরিয়ে আসছে, তাতে নীতি নির্ধারকদের হুঁশ না ফিরলে আগামী দিনে পৃথিবীর মানচিত্র থেকে একে একে বহু শহর চিরতরে মুছে যাবে। জলের অপর নাম জীবন, এই প্রবাদটা কেবল কবিতার লাইন নয়, এটা আগামী দিনের বেঁচে থাকার একমাত্র কঠিন শর্ত। কর্পাস ক্রিস্টির কলজে কাঁপানো এই জল সংকট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সোনা দানা বা পেট্রোলিয়াম দিয়ে মানুষের তৃষ্ণা মেটানো যায় না। যদি সময় থাকতে জল সংরক্ষণের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি না করা হয়, তবে পরবর্তী লাইনটা হয়তো বিশ্বের অন্য কোনো বড় শহরের নাম দিয়েই লেখা হবে। আর এই তীব্র জল সংকটের মুখে দাঁড়িয়ে এই শহরে এবার সরকার কি ব্যবস্থা নেয়, সত্যিই কি এই মাত্র কয়েকটা আপাত বলেই নাকি বড় কোনো পদক্ষেপ করবে, সেদিকেই তাকিয়ে রয়েছে শহরবাসী। প্রশাসনের পক্ষ থেকে হাত গুটিয়ে বসে থাকা হয়নি এমনটা দাবি করা হলেও কাজের যে কিছুই হয়নি সেটা বলছেন এলাকার মানুষ। বহু আগেই পরিকল্পনা করা হয়েছিল সমুদ্রের নোনা জলকে মিষ্টি জলে রূপায়িত করার জন্য একটা বিশাল সি ওয়াটার ডিসালিনেশন প্ল্যান্ট বা সমুদ্রের জল শোধনাগার তৈরি করা হবে। এর মাধ্যমে ভূগর্ভস্থ জলের ওপর চাপ কমানো সম্ভব হতো, কিন্তু চরম দীর্ঘসূত্রিতার নিদর্শন দেখিয়ে সেই মেগা প্রজেক্ট আটকে গিয়েছে লাল ফিতের ফাঁসে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।